আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ সামনে হাঁস। অনেকদিন থেকে ইচ্ছে ছিল হাঁসের মাংস খাবো। শীতকাল চলে যাচ্ছে, শীতের সময় খুব ভালোই লাগে হাঁসের মাংস খেতে, আর মানে খুব টেস্টিও হয়। তো তাই আজকে হাঁসের মাংস হবে। মা জলের হাঁড়ি বসিয়ে গরম করছে, জল গরম করে বাড়িতেই সব কিছু হবে, কারণ বাজারে হয় না এইসব ছাড়ানো, তাই বাড়িতেই সব কিছু হবে। তাই আমি গরম জলটা দিদিমাকে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে দিদিমা, মানে কাটার জন্য, যেহেতু পারি না আমরা কাটতে, তাই দিদিমা খুব এক্সপার্ট। তো দিদিমা ছাড়াচ্ছে, সব কিছু দিদিমা করেছে। মশলাগুলো আমি করে রেখেছিলাম। তো এই ছাড়িয়ে নিয়ে ছোট ছোট লোম ছিল, তাই একটু আগুনে একটু পুড়িয়ে নিতে হবে, তাই পুড়িয়ে নিচ্ছি। একা হচ্ছে না, তাই দিদিমাও চলে এসছে। দিদিমা আমার সঙ্গে ধরে দিল। তো যাই হোক, হাঁসের মাংস এবার রেডি, এবার কাটা হবে। দিদিমা খুব এক্সপার্ট, খুব। আর দেখো কীরকম ঘোমটা দিয়ে বসে আছে, ঘোমটা ছাড়া চলেই না দিদিমা। তার হাতের সামনে সব জোগাড় করে দিয়েছি দিদিমাকে। দিদিমা একা একাই সব ছোট ছোট করে কেটেছে, আর ছোট ছোট করে না কাটলে হবে না, কারণ খুব শক্ত হয় এই মাংস। তাই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর মশলাগুলো করেই রেখেছি বলেছিলাম, তাই সব মশলা দিদিমাকে দিয়েই মাখিয়ে নিচ্ছি। হচ্ছে ওর সঙ্গে দেওয়া ছিল আদা রসুন, জিরে মরিচ, আর ধনে গুঁড়ো না দিলে তো হবেই না, তাই ধনে গুঁড়ো দেওয়া হয়েছে, আর হলুদ নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, সব তেল। তো যাই হোক, খানিকটা অল্প করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এতে তো তেল হবেই, শীতকালের হাঁসের মাংস খুব তেল হয়, তাই অল্প করেই তেল দিয়েছি। আর বাদ বাকিটা কড়াইতে দিয়ে দেবো। চলে এসেছি আমি কড়াইয়ের ধারে, উনুন জাল দিচ্ছি। তো কড়াটা গরম হয়ে গেলে আমি আলুটা একটু ভেজে নেবো। আলুটা আজকে ছোট ছোট করে কেটেছি, কারণ হাঁসের মাংসর পিসগুলো খুব ছোট ছোট ছিল। আমার উনুন গরম ধরে গেছে। তো চলো তেল দিয়ে একটু কড়াটা গরম করে নিই। আলুগুলো একটু গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেবো আমি। কড়া গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম আমি। তো আলুগুলো দিয়ে দিয়েছি আমি। আর মাংসটা তো মাখিয়ে অনেকক্ষণ রাখা আছে, যাতে ভালো করে ম্যাগনেটটা হয়, মানে ভালো করে মশলাগুলো ওর মধ্যে ঢোকে, নুন ঝালগুলো ভালো করে ঢুকে যায় মাংসের মধ্যে, তাই অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আলুগুলো তুলে নিই, ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দেবো, বেশি একটা তেল দিচ্ছি না, দেখে নাও। তো আমি এবার মাংসটা দিয়ে দিই কড়ার মধ্যে। তো অল্প অল্প করে দিচ্ছি, ভয় হচ্ছে তেলটা না ছিটকে যায়। সেই ছিটকেই গেল তেলটা, আমার এটাই ভয় করছিল যে তেলটা না গায়ে ছিটকে যায়। যাই হোক, একটু ভয় ভয় করছে আমার মাংসটা রান্না করতে, কারণ সবসময় তো হাঁসের মাংস খাওয়া হয় না, মুরগি মাংসটা খাওয়া হয়। হাঁসের মাংস অনেকদিন পর খাচ্ছি, কি কেমন করব, কি হবে, একটু টেনশনে আছি। তো যাই হোক, করেই ফেলি। তো অনেকক্ষণ ধরে কষতে হবে এটা, আর আমি এটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো। দেখো একটুও তেল নেই এর মধ্যে, কত তেল বেরোবে দেখবে তোমরা। তো অনেকটা সময় লাগবে কষতে, একটু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, কারণ অনেক শক্ত তো এটা, ঠিক খাসির মাংসের মতো। আর যেহেতু প্রেসার কুকারে ফেলছি না, আমি উনুনেই করছি কড়াইতে, তাই একটু ঢেকে ঢেকে করতে হবে অনেকক্ষণ ধরে। তো দেখো এবার কতটা তেল বেরিয়ে যাবে, একটু কষতে হবে অনেকক্ষণ। আর উনুনে করতে বেশ ভালোই লাগে। তো কষতে কষতে একটা কথা তোমাদের জানিয়ে দিই, আমার ভিডিওটা কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে জানিও। আর কমেন্টে অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগছে, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেউ তোমরা স্কিপ করো না, পুরোটাই টেনে দেখো, তাহলে অনেক কিছু দেখতে পারবে এর মধ্যে। হাঁসের মাংসের রেসিপিটা পুরোটাই বুঝতে পারবে, যে কখন কি ঢাকা দিচ্ছি আর কখন কতটা কি জল দিচ্ছি। তো দেখো কতটা তেল বেরিয়ে গেছে, অনেকটাই তেল বেরিয়েছে। আর একটু ঢাকা দিয়ে দিয়ে করবো, অনেকটা সময় লাগে, কারণ যেহেতু শক্ত মাংস। আর আমি একটু জল দিয়ে দিলাম, মশলার জলগুলো ছিল, তাই ওটা দিয়ে দিলাম আমি। আর একটু ভালো করে ঢাকা দিয়ে ওটা কষতে লাগবে। তো কে কে হাঁসের মাংস খাও একটু কমেন্টে জানিয়ে দিও। আমার তো ভালোই লাগে, অনেকে হয়তো খায় না, তারাও বলো যে আমরা খাই না। যাই হোক, তো যারা যারা খাও একটু জানিও প্লিজ। তো একটু টমেটোও দিলাম, টমেটোর কিন্তু একটু আলাদা স্বাদ লাগে মাংসতে দিলে, আমার তো ভালোই লাগে। তো বেশিরভাগ মাংসতে আমি একটু টমেটো দিয়েই খাই। তো একটু ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে করতে হবে, কারণ অনেক শক্ত মাংস এটা। আর দেখো কতটা তেল বেরিয়েছে, জল তো আমি বেশি দিইনি, একটুখানি দিয়েছি। তো এখনো কষা হয়নি আমার, অনেকক্ষণ সময় লাগবে। আর দিদিমা কিন্তু এত ছোট ছোট মাংস কেটেছে, তো দারুণ। দেখো দেখতে দেখা যাচ্ছে যে কত ছোট ছোট মাংস, আর মশলাগুলো ভালো মিশে যাচ্ছে। বেশ ভালোই লাগছে এত ছোট ছোট মাংস রান্না করতে গেলে। সবসময় মুরগির মাংস বড় বড় পিস রান্না করা হয়। তো যাই হোক, আর এইতে কিন্তু একটু বেশি মশলাপাতি লাগবে, কারণ এটা দেশি হাঁস মুরগি। তো পোলট্রির মাংস কি মুরগির মাংসতে একটু কম মশলা লাগে, কিন্তু এতে একটু বেশি মশলা দিতে হবে। আর ধনে গুঁড়ো তো মাস্ট।
তো যাই হোক, কষাটা প্রায় হয়ে এসছে আমার। দেখো তেল কিন্তু এখনো আছে তলায় কতটা, এতে ভীষণ তেল বেরোয়। শীতের সময় নাকি খুব তেল হয়, তো সেই কারণেই শীত আছে, এই জন্য হাঁস নিয়ে চলে এসছে। অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছে হচ্ছিল, ঠিক পাওয়া যাচ্ছিল না, তো পেয়ে গেছি আমি। এবার কষাটা হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। তো জল অল্প করে দিয়েছি, এটা একটু মিশিয়ে নিই যাতে নিচে লেগে যাচ্ছে কিনা সেই কারণে। আর কষার সময় কিন্তু বারবার ঢাকা খুলছিলাম, কারণ নিচে যাতে লেগে না যায়, এই জন্য মশলাটা ধরে নিতে পারে, তাহলে কিন্তু পুড়ে যাবে। সেই কারণে আমি ঢাকা খুলে খুলে একটু নেড়ে নিলাম। তো আর একটু জল দিয়ে নেবো, দিয়ে একটু নাড়িয়ে নেবো যাতে মশলাটা ভালো করে গুলে যায়, যাই হোক মিশে যায়। তো যাই হোক, একটু বেশি করে জল দিতে হবে, একটু অনেকক্ষণ ফোটাতে হবে, একটু শক্ত থাকে মাংসটা। তো জল দিয়ে নাড়িয়ে নিলাম, আর একটু জল দেব। তো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি, কারণ একটু ফোটাতে হবে অনেকক্ষণ ধরে। ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কতটা জল দেবো, তো যাই হোক একটু দিয়েছি আন্দাজ মতো। তো ঢাকা দিয়ে দিয়েছি, আর একটু খুলে দেখি, বারবারই খুলতে হবে, কারণ ঠিক সেম ভাবে যেভাবে মশলা লেগে যাবে ওই কষার আগে, যেভাবে খুলে বারবার নাড়া দিচ্ছিলাম যাতে মশলা না লেগে যায়, ঠিক সেইভাবে এই জল দেওয়ার পরেও কিন্তু ওই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, কারণ মশলা যাতে না লেগে যায়। যেহেতু আমার উনুনটা অনেক জোরে জ্বলছে, তাহলে মশলাটা লেগে যায়, বসে গিয়েও লেগে যেতে পারে, তাহলে পুড়ে যাবে। সেই কারণে আমি কিন্তু বারবার ঢাকা দিচ্ছি যাতে সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে করছি। আর প্রেশার কুকার থাকলে, যাদের প্রেশার কুকার আছে তাদের কোনো ব্যাপার না, অসুবিধা হবে না। যেহেতু আমি কড়াই করছি, উনুনে করছি, তো তাই ওই বারবার ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, বারবার যাতে না লেগে, যাতে মশলাটা না লেগে যায়, সেই জন্য আমি বারবার ঢাকা দিচ্ছি। আর আলুগুলো ছোট বলে আমি একটু দেরি করেই দিলাম, আলুগুলো ছোট কেটেছি, মাংসের পিসগুলো ছোট ছোট বলে সেই কারণে, তাই দিয়ে দিলাম আলুগুলো। একটু সেদ্ধ হোক, অনেকটাই ঝোল আছে এখনো, আর একটু ঝোল মারবো, তবে একটু ঝোল বেশিই রাখবো আমি। আর একটু ঢাকা দিয়ে দিই, ভালো করে মাংসটা নেড়ে নিচ্ছি বারবার যাতে মশলাটা না লেগে যায়। কালারটা কিন্তু দারুণ এসছে। তবে হ্যাঁ, দেশি হাঁস আমি আগেও খেয়েছি, হাঁসের মাংস একটু কালচে কালচে কালার হয়। পোলট্রির মাংস যেরকম, মুরগির মাংস যেরকম একটু লাল লাল মতো হয়, সেটা কিন্তু না, এটা একটু কালচে কালচে মতো। তো প্রায় হয়ে এসছে, আমি গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেবো, নিয়ে তারপরে আবার একটু গরম মশলা দিয়ে নেবো, যেহেতু গন্ধটা যাতে, এটা তো মিশিয়ে নিচ্ছি প্রথমে গরম মশলাটা দিয়ে, তারপরে আরেকটু গরম মশলা দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আমার রান্না প্রায় রেডি, আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো কার কার কেমন লাগলো ভিডিওটা একটু জানিও কমেন্টে অবশ্যই, আর সাথে থেকো আমার এইভাবে। তো টাটা, আমার মাংস রেডি।